কিছুদিন আগে আমি চলে গেছিলাম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। এখানে যাওয়ার পর কী হয়েছিল আজকের ব্লগে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই মেলাটা কী নিয়ে হয়েছিল সেটাও শেয়ার করব। আর এই মেলাতে যাওয়ার পর মানে সেখান থেকে আমি কী কিনেছিলাম। আর তারপরে আমার সাথে মেলায় একটা স্ক্যাম হয়ে গেছে, আর সেটা কী সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। আমি ব্লগের মাঝখানে তোমাদের সাথে শেয়ার করব কোথা থেকে কী হয়েছিল এবং কিভাবে হয়েছিল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গাইস, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে প্রায় 12টা 15। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো, আমি এদিকে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু আজকে ব্লগে তোমাদেরকে শেয়ার করবো। ঘুরতে বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি কী করছি সেগুলো তো শেয়ার করবো। দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি বেশি কথা বলবো না, বেরোতে হবে না তো ট্রেন পাবো না। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করি কোথায় যাচ্ছি কী করছি। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বেরিয়েছি, মানে বেরিয়ে স্টেশনেও চলে এসেছি। আর এরকম এক এক দিন হয় যেদিনকে বেরোনোর সময় আরও বেশি লেট হয়ে যায়। তো আজকে আমার সাথে এটাই হচ্ছিল, আমি যতবারই বেরোতে যাচ্ছি কোনো না কেউ এসেই আমাকে একবার করে আটকে দিচ্ছে। মানে আমি যতবার বেরোতে যাচ্ছি পার্সেল আসছে, নয়তো কেউ এসে ডাকছে। এই করতে করতে আমি লেট করে বেরোলাম, আর লেট করে বেরিয়ে স্টেশনে এসে দেখি যে ট্রেনটাও লেট, মানে ট্রেনও অনেক লেটে চলছে, মানে প্রায় 1.25 ঘন্টা মতো লেটে। তো যাই হোক, লেট চলার কারণে ট্রেনটা দেখতেই পাচ্ছ এদিকে স্টেশনে কত ভিড় হয়ে গেছে, মানে অনেক ট্রেন লেটে আসছে বলে। তো যেই ট্রেনটা ঢুকেছিল সেই ট্রেনটা এতটা ভিড় ছিল, কোনো রকমের ট্রেনে উঠে ফাইনালি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনেও কিন্তু কতটা ভিড়। আর এদিকে আমাদের এত অবধি আসাতেই আমাদের মুখ চোখের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে। তো আর এদিকে দেখতে পাচ্ছ আমার সাথে রয়েছে ঋষভ। আমরা দুজন মিলেই আজকে যাচ্ছিলাম একটু ঘুরতে। তারপরে শিয়ালদা নামার পর অনেকটা খিদেও পেয়ে গেছিলো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে প্রায় দুপুর হয়ে গেছিলো। তো আমরা ফার্স্টে ভাবলাম চলো কিছু খেয়ে নেওয়া যাক, তারপরেই আমরা যাব। তো এখান থেকে আমি নিয়েছিলাম নানপুরি, যেটার সাথে ছিল ঘুগনি এবং চাটনি। আর এদিকে লঙ্কাগুলো দেখে ঋষভ এক্সপ্রেশন দিচ্ছে যে এই লঙ্কাগুলো দিয়ে খাবি। আর আমি ওকে বললাম হ্যাঁ আমি খেয়ে নেবো, কারণ আমি ঝাল খেতে কিন্তু খুবই ভালোবাসি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা যারা আমাকে চেনো তারা খুব ভালো করে জানো যে আমি মিষ্টির থেকে কিন্তু ঝালটা খেতে একটু বেশি ভালোবাসি। তো যাই হোক, এদিকে আমি নানপুরিগুলো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আগে পেট শান্তি করে তারপরে যাব হচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো তোমার সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া করার পর আমরা এদিকে উঠে পড়েছি বাসে, আর আমরা দুজন মিলে এখন যাচ্ছিলাম সায়েন্স সিটি। তোমাদের প্রথমেই বললাম যে আমরা যাচ্ছিলাম সায়েন্স সিটি, যে গ্রাউন্ডে যে মেলাটা হচ্ছে, সায়েন্স সিটির পিছনে যে গ্রাউন্ডটা আছে সেখানেই যাচ্ছি। তো আমরা নেমে পড়েছি সায়েন্স সিটি। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি ওখানে কি হচ্ছে এবং মেলাটা কী বিষয়ের ওপরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমরা ফার্স্টে সাবওয়েটা ক্রস করে চলে যাব ওই পারে, যে পারে রয়েছে সায়েন্স সিটি। তো সায়েন্স সিটির ভেতর থেকে ঢুকেই আমাদেরকে চলে যেতে হবে ওই পিছন দিকে, যেদিকে লম্বা লম্বা ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, ঠিক ওদিকটাই যাব যেখানেই মেলাটা হচ্ছে। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার আজকে, সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে কিন্তু প্রচণ্ড লাইন পড়েছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফাইনালি ঢুকে যাচ্ছি ভেতরে। আর টিকিটের মূল্য ছিল 60 টাকা, মানে পার পার্সন 60 টাকা করে। তো টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। তো ফার্স্টেই তোমাদেরকে বলি যে মেলাটা হচ্ছে কিসের ওপরে। এখানে প্রচুর কাউন্টার ছিল, মানে প্রচুর টেন্ট ছিল, যার ভেতরে এক একটা দেশের জিনিসপত্র রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ আফগানিস্তান রয়েছে, দুবাই রয়েছে, অনেক কিছু রয়েছে, মানে অনেক দেশ ছিল, বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত দেশের কিন্তু জিনিসপত্রই মেলার মধ্যে ছিল। এখানে তাও মোটামুটি 17টা দেশের জিনিসপত্র ছিল, মানে যেটা এখানে লেখা ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ কত রকমের ড্রাই ফ্রুটস এখানে বিক্রি হচ্ছে। এত ড্রাই ফ্রুট সত্যি কথা বলতে আমি নামও জানি না, আমি কখনো দেখিও নি। তো তারপরে আরও ভেতরের দিকে যাচ্ছিলাম যে চলো আরও কী দেখা যাক, কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান ছিল এখানে এবং দামটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু আবার কোনো কোনো জিনিসে অনেকটা দাম বেশিও ছিল। তারপরে এদিকে দেখতে পাচ্ছ কার্পেটের দোকান ছিল, মানে কার্পেটের শপ ছিল। তারপরে এদিকে ড্রেসের শপ ছিল, বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত দেশের এখানে জিনিসপত্র ছিল। প্রত্যেকটা দেশে যে সমস্ত সিগনেচার জিনিসপত্র যেগুলো আমরা সেই দেশে গেলে কিনে থাকি, বা সেই দেশের জিনিসগুলো যেগুলো, সেই জিনিসগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছিল। আর সত্যি কথা বলতে এখানে জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, যেটা দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিল। মনে হচ্ছিল সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেটা তো কখনোই সম্ভব নয় এত কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাওয়া, যেহেতু এগুলোর দামও অনেকটা বেশি ছিল। আমি তোমাদেরকে বলছিলাম যে এই জিনিসগুলো, লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দামও কিন্তু প্রচণ্ড বেশি মনে হচ্ছিল আমার কাছে, কিন্তু জিনিসটাও খুব ভালো ছিল। তারপরে এগুলো যে কোটগুলো, মানে জ্যাকেট, এগুলো মেয়েদের যারা অনেকে পরে থাকো এগুলো, তো এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর তোমরা কারা কারা এই মেলাটায় ভিজিট করেছো, যদি কেউ আমার ব্লগ দেখো, যদি তোমরা এই মেলায় ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমরা এই মেলায় গেছিলে কিনা, তোমাদের কাছে কেমন লেগেছে এই মেলাটা।
তারপরে এখানে চলে এসেছিলাম আর এই দোকানটা দেখতে পাচ্ছ সব কিছু পাথরের তৈরি। আর এই সত্যি কথা বলতে এই দোকানের জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু সেই একই ব্যাপার যেটা হচ্ছে দামটা কিন্তু প্রচণ্ড কস্টলি ছিল। এদিকে এই কার্পেটগুলো সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন এবং ভীষণ সুন্দর ছিল। আর তোমাদের এমন কার কার সাথে হয় যে মেলায় গেলে যেটা দেখবে সেটাই কিনতে ইচ্ছা করবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। মানে আমার যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে মেলায় গেলে। আর আমি সত্যি কথা বলতে প্রচুর জিনিসও কিনি, কিন্তু এই মেলা থেকে তেমন কিছু কেনা হয়নি। তারপরে আমি চলে এসেছিলাম এই দুবাইয়ের শপটাতে। আর এই সত্যি কথা বলতে দুবাইয়ের পারফিউমের স্মেল কিন্তু ভীষণ সুন্দর, মানে খুব ভালো ভালো মানে স্মেলের পারফিউম পাওয়া যায়, সেটা আমি শুনেছি, কখনো ইউজ করা হয়নি। তো এই শপটায় আসার পর এখান থেকে আমি কিছু এটা আতর টাইপের যে পারফিউমগুলো হয় সেগুলো ট্রাই করছিলাম। আর সত্যি একটা স্মেল আমার পছন্দ হয়েছে, তো সেটা আমি কিনে নিয়েছি। তো পারফিউমটা কেনা হয়ে গেলে আবার চলে গেলাম সামনের দিকে, আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আর সত্যি কথা বলতে এখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, যেমন দেখতে পাচ্ছ এই লাইটের যে ঝাড়বাতিগুলো এগুলোও কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিন্তু দামটা ভীষণ কস্টলি ছিল, মানে যেটা সত্যি হয়তো নেওয়ার মতো নয়, এতটাই কস্টলি ছিল জিনিসপত্রগুলো। তারপরে এদিকে ছিল শীতের সমস্ত জিনিসপত্র, সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট সমস্ত কিছু। তারপর আমরা চলে গেছিলাম একটা ফাইবারের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিলো, প্লেট বাটি সেই সমস্ত দোকানে। আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম দেখলাম এগুলো কেজি দরে বিক্রি হচ্ছিলো, মানে তুমি যে কটা নাও তারপরে ওয়েট করে যত কেজি ওয়েট হবে সেই হিসেবে টাকাটা। মানে এটা আমার কাছে নতুনত্ব লেগেছিলো, মানে এরকম তো কখনো আমি মানে দেখিনি যে এরকম কেজি দরে বিক্রি হতে। তারপরে আমি ট্রাই করেছিলাম এই সানগ্লাসটা, আমাকে বেশ ভালোই লাগছিলো, কিন্তু আমি কিনিনি। এরপরে আমি চলে এসেছিলাম আবারও একটা পারফিউমের দোকানে। আর সত্যি কথা বলতে আমার পারফিউম কিন্তু খুব ভালো লাগে, আমার নিজের কাছেও প্রচুর পারফিউমের কালেকশন রয়েছে, আর নতুন নতুন পারফিউম পেলেই কিন্তু আমি কিনে ফেলি। তো এখান থেকে আমি দুটো পারফিউম নিয়েছিলাম, আর এখান থেকেই হয়েছিল আমার সাথে স্ক্যাম। সেটা সেখানে হয়নি, বাড়ি আসার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। তো কি হয়েছে সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। আমি ওখান থেকে যে দুটো পারফিউম কিনেছিলাম, একটা পারফিউমের দাম ছিল ৩,০০০ টাকা, যেটা আমাকে উনি বললেন অফারে ১,০০০ টাকায় দেবে। আর আরও একটা পারফিউম নিয়েছিলাম যেটার দাম ছিল ৫০০ টাকা, যেটা আমাকে ৪০০ টাকায় দিয়েছিল। মানে ১৪০০ টাকায় আমি দুটো পারফিউম কিনেছিলাম। তারপর আমি অনলাইন সার্চ করে দেখলাম যে হ্যাঁ, সত্যি কথা যে পারফিউমটা ৩,০০০ টাকা দাম সেটা আমি ১,০০০ টাকাতেই পেয়েছি। তো ভীষণই খুশি হচ্ছিলাম যে গন্ধটা এত সুন্দর এবং পারফিউমটাও ভীষণ ভালো। তো দুটো পারফিউম আমি ১৪০০ টাকায় পেয়েছি ভেবে খুব খুশি হচ্ছিলাম। তো বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর আমি যখন ওটা ওপেন করি, কিছুতেই পারফিউমের বোতলটা থেকে পারফিউমটা বেরোচ্ছিল না। আমি যতই স্প্রে করছিলাম তো বেরোচ্ছিল না। তো আমি ভাবলাম হয়তো স্প্রের মুখটা খারাপ হয়ে গেছে, কিন্তু যেটা ৪০০ টাকার পারফিউমটা সেটা থেকে বেরোচ্ছিলো এবং সেটার গন্ধটা সত্যিই সুন্দর। আর তারপরে যেটা ৩,০০০ টাকার পারফিউম, যেটা আমি ১,০০০ টাকায় পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে পারফিউমটা বেরোচ্ছিল না। তারপর আমি কি করব, আমি ভাবলাম হয়তো ওটার মুখটা খারাপ। আমি অন্য একটা পারফিউমের বোতলের স্প্রের মুখটা লাগিয়ে অনেকবার ট্রাই করলাম, তাও পরেও বেরোচ্ছিল না। তখন আমি ভাবলাম যে হয়তো ভেতরের পাইপটা খারাপ হয়ে গেছে। তারপরে আমি ভাবছিলাম যে এটা কাউকে দিয়ে একটু ঠিক করিয়ে নেব, যে ঠিক করতে পারবে, তাহলে আমি হয়তো এটা ইউজ করতে পারবো। তারপরে যাই হোক, আমার বোনের বর যখন আসে তখন আমি ওকে বলি যে এরকম এরকম ব্যাপার, তুই একটু পারফিউমের বোতলটা খুলে দেখ যে এটা তুই ঠিক করতে পারিস কিনা। তখন ও বললো ঠিক আছে, আমি এটা ট্রাই করছি, খুলে যদি অন্য কোনো পাইপ লাগিয়ে এটা ঠিক করা যায়। তারপরে আর কি যখন পারফিউমের বোতলটাও খুললো, মানে পুরো ভেতর থেকে পাইপটা বার করলো, তখন দেখা গেল যে ওর ভেতরে এক ফোঁটা পারফিউমই নেই, ওই জন্য কিন্তু স্প্রেটা বেরোচ্ছিল না। তা আমি ওটাই ভাবছিলাম যে ১,০০০ টাকা পুরো জলে চলে গেল। মানে ওখান থেকে আমি খুলে দেখিনি সিল প্যাক, আমাকে যেহেতু প্যাকেটটা দিয়েছিল, বাড়িতে এসে খোলার পর দেখলাম যে প্যাকেটটা পুরো খালি। আর এটা হচ্ছে আমার কপাল। যাই হোক, আর কি করা যাবে, যেটা গেছে সেটা গেছে, সেটা নিয়ে ভাবলে তো সেটা আর ফেরত আসবে না। তারপরে সমস্ত কিছু ঘুরে আমরা চলে গেছিলাম খাওয়ার খেতে। তো ফার্স্টে এসে আমি জিলাপি খাচ্ছিলাম, যেটা খেতে একটু আমার ভালো লাগেনি, কিন্তু আমি এক্সপ্রেশন দিচ্ছিলাম আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি মিষ্টি ভালোই বাসি না, তো আমার কি ভালো লাগবে, ভালোই লাগবে না। তারপরে খেয়েছিলাম আমি কুল্লার পিৎজাটা, যেটা আমার কাছে ভীষণই ভালো লেগেছিলো, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তোমরা যদি কেউ এটা ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কাছে এটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু বেশ এটা ভালোই লেগেছে, কিন্তু একটা জিনিস, এটা দেখে অনেকটা ভরা ভরা মনে হলো, ভেতরটা কিন্তু খুব অল্প পরিমাণে দেওয়া ছিল। তারপরে আমরা খেয়েছিলাম একটা এই পিঠে পুলির দোকান থেকে একটা পিঠে, যেটার নামটা আমি জানি না, মানে ভুলে গেছি। তারপরে খেয়েছিলাম ছোলে বাটুরে, যেটা আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তোমাদের কার কার ছোলে বাটুরে খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে ছোলে বাটুরে খাওয়া শেষ হয়ে আমি চলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে। মানে আমার সত্যি কথা বলতে কোক দেখলে আমি নিজেকে আর সামলে রাখতে পারি না। আমার মানে কোকা-কোলা খেতে এত ভালো লাগে। মানে সবথেকে ফেভারিট আমার ড্রিংকসের মধ্যে। আর তোমাদের কার কার ফেভারিট ড্রিংকস কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না একদম। অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা সমস্ত খাওয়া-দাওয়া কমপ্লিট করে আরও কিছু স্টল ছিল সেগুলোতে ঘুরেছিলাম। বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল, আরও বিভিন্ন হোম ডেকর ছিল, সেগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম।
আর সত্যি কথা বলতে এই হোম ডেকরগুলো এত সুন্দর ছিল, মানে আমার মনে হচ্ছিল আমি নিয়ে বাড়ি চলে যাই, নিয়ে সুন্দর করে সাজাই বাড়িতে। আর এদিকে দেখতে পাচ্ছ এই বেড সেটগুলো ভীষণ ভালো, মানে এগুলো হচ্ছে রুম ডেকর, সেগুলোও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর তারপরে এখানে আমি চলে এসেছিলাম একটা সফট টয়েসের দোকানে, আর সেখানে দেখে মনে হচ্ছিল সফট টয়েসগুলো আমি নিয়ে চলে যাই। মানে আমার এত প্রিয় সফট টয়েস, আমার বাড়িতে এতগুলো রয়েছে, মানে ওরাই আর কদিন পর ঘরে থাকবে, আমি বাইরে চলে যাব। এত সফট টয়েস হয়ে গেছে, তারপরেও সফট টয়েস দেখলেই আমার নিতে ইচ্ছা করে। তো যাই হোক, আর নেওয়া হয়নি, ভেবেছিলাম যে পরেই নেব, এখন আর নেব না। তো তারপরে চলে আসলাম বাইরে, আর দেখতে পাচ্ছ এখন কতটা ভিড় হয়ে গেছে। আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, তখন মোটামুটি একটা ফাঁকা ছিল। আর এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। আর আমরা এখন বাড়ি চলে যাব, কারণ আমাদের কিন্তু অনেকটা দূরও যেতে হবে। আর সেদিনকে মেলা থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 7টা বেজে গেছিলো, বাড়ি পৌঁছতে পৌঁছতে আরও লেট হয়ে যাবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে বেরোনোর পর আমরা বাসে করে চলে এসেছিলাম, আর বাসে প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য কোনো ভিডিও আর নিতে পারিনি। তারপরে একেবারে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে আসার সাথে সাথেই কিন্তু আমাদের পেয়ে গেছিলাম ট্রেন, আর দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে চলে গেছিলাম বাড়ি। তো এইভাবেই সুন্দরভাবে কেটে গেছিলো দিনটা। আর তোমাদের কেমন লাগলো এই ভ্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভ্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার সাথে খুব শিগগিরই দেখা হবে। টাটা।